চলে যাব পুরো খবরে। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক সমীকরণ। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে যেখানে একতাবদ্ধ ছিল বিএনপি ও জামাত, নির্বাচন সামনে রেখে দল দুটো এখন বিরোধী অবস্থানে। আর ভিন্ন দাবি নিয়ে মাঠে নতুন দল এনসিপি। বিশ্লেষকরা বলছেন, নতুন বাস্তবতায় জাতীয় নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলগুলো ছাড় না দিলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। নির্বাচন যত কাছে আসছে ততই বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের দাবিতে 3 দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি। দীর্ঘদিনের শরিক বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব ক্রমশ স্পষ্ট হওয়ার পাশাপাশি ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনতে বাড়ছে তৎপরতা। এমন বাস্তবতায় নতুন রাজনৈতিক সমীকরণের আভাস দেখছেন বিশ্লেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং জাকসু দুটোতেই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বেশ ল্যান্ডস্লাইড একটা ভিক্টরি হওয়ার পরে জামাতের আন্দোলন এবং জামাত বেশ কিছু ব্যাপারে বেশ কঠোর অবস্থানে যাচ্ছে। একটা কনস্টিটিউশনাল প্রভিশনাল অর্ডার যেটা, সেইটাও হচ্ছে গিয়ে তারা প্রপোজ করেছে। যুগপথভাবে কীভাবে আন্দোলন করা যায় সেটা নিয়ে কাজকর্ম করছে। এবং একই সাথে যেটা পরিষ্কার যে জামাত তার যেই দাবিগুলো আছে, সে লোয়ার হাউসে পিআরের কথা বলছে, তার হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তার দাবি দেওয়ার ব্যাপার আছে। এই জিনিসপত্রগুলোকে নিয়ে সে খুব ভালোভাবে পুশ করবে বলে, মানে একটা বড় ধাক্কা সে দেওয়ার চেষ্টা করবে বলে মনে হচ্ছে। বিশ্লেষকদের মতে রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দর কষাকষি চলছে তার যৌক্তিক সমাধান জরুরি। নিজেদের দাবির পক্ষে দলগুলো অনড় অবস্থানে থাকলে দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে মত তাদের। আমি মনে করি এতে সবচেয়ে দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং যেটা দায় সবাইকে নিতে হবে। তখন জামাতও রেসপন্সিবল হবে এর জন্য, বিএনপিও রেসপন্সিবল হবে, সকল দলই রেসপন্সিবল হবে। আমাদের নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন বা ঝুঁকি সৃষ্টি হতে পারে, এরকম আলোচিত হচ্ছে। আমি মনে করি যে এটি সাধারণ মানুষ যেরকম, আমাদের রাজনৈতিক দলগুলো তার চেয়ে অনেক বেশি উপলব্ধি করবেন। কারো কারো আশঙ্কা রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়লে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। আমরা 1-11-র মতো কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে আবার যাই কিনা সেটাকেও ইনস্টিগেট করার একটা চেষ্টা হবে। নির্বাচনটাকে যদি পেছাতে থাকে, কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বাইরে, এবং এই যে সিচুয়েশনটা সেনাবাহিনী যে খুব এনজয় করছে সেরকমও না, তাদেরও ধৈর্যের একটা ব্যাপার আছে। সো আপনি যদি তাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে থাকেন, পুরো জিনিসটাই কোনোভাবে হচ্ছে কি একটা ভালো কোনো সলিউশনের দিকে বা সমাধানের দিকে যাচ্ছে না, বরং সমস্যা আরও বাড়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলে অস্থিতিশীলতা কমে আসবে বলে আশা করেন এই 3 বিশ্লেষক। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।